পোস্টপার্টাম হেমারেজ, এটা আমাদের মেনলি কখন হতে পারে? পোস্টপার্টাম হেমারেজ। থার্ড স্টেজ ম্যানেজমেন্ট অফ লেবার যদি ঠিকঠাক করে না করি, তাই তো? থার্ড স্টেজ ম্যানেজমেন্টে কী হয়, কী ডিল করি আমরা? আমার হচ্ছে যদি থার্ড স্টেজ ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করে আমি কি করি, ম্যানেজমেন্ট ঠিকঠাক করে যদি না হয় তাহলে হচ্ছে আমার পিপিএইচ হওয়ার চান্সেস থাকছে। থার্ড স্টেজ ম্যানেজমেন্ট ঠিকঠাক না করলে আরও অনেক কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, লাইক হচ্ছে তোমার ইউট্রাইন হচ্ছে ইনভার্সন দেখা দিতে পারে, তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম, শক হতে পারে, তাই তো? শক হওয়ার চান্সেস থাকছে, এগুলো হচ্ছে। বাট মোস্ট ক্রুশিয়াল হচ্ছে তোমার থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা, যত তিনটা স্টেজের মধ্যে হচ্ছে আমার থার্ড স্টেজ ম্যানেজমেন্টটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল। তো পিপিএসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের হচ্ছে ওয়ার্ডে অনেক হচ্ছে কেস পাবে, যেগুলো হচ্ছে কেস স্টাডি বা কেস প্রেজেন্টেশন পরবর্তী যখন ওয়ার্ডে হচ্ছে যে এক্সপোজ হবে তখন করতে হবে, হয়েছে? আর পোস্টপার্টাম হেমারেজ আমি কাকে বলছি? নর্মাল ভেজানাল ডেলিভারিতে কতটা ব্লাড লস হয়? আপ টু হচ্ছে তোমার 500 ml অবধি হয়, হয়েছে? আপ টু। এবার হচ্ছে সিজারিয়ান সেকশনে কত হয় বলো? হ্যাঁ, হিস্টেরেক্টমি হলে কত হয়? আপ টু কত? 1500 ml হয়, হয়েছে? তো আমার হচ্ছে পিপিএইচ আমি কখন বলবো? 500 ml এর বেশি যদি আমার কি হয়, ব্লিডিং হয়, হয়েছে? 500 ml এর বেশি হলেই আমি বলছি। এবার আমার ব্লিডিং যে হচ্ছে, ব্লিডিং হওয়ার সাথে সাথে আমাদের কি হতে পারে, যে পিপিএইচ কি হচ্ছে যে আমাদের কিছু কারণে আমার ভেজানালের থ্রু হচ্ছে ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা কি হচ্ছে যে ব্লিডিং হওয়ার সাথে সাথে আমার কি কি হতে পারে, মাদারের কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে? মেনলি দুটো হচ্ছে তোমার অল্টারনেশন হয় ভাইটাল সাইন্স, যেটা কি হয়, বিপিটা কি করবে এখানে, যেহেতু ব্লিডিং হচ্ছে তাহলে বিপি কি হতে পারে? বিপি লো হবে, আর পালস রেট আমার ইনক্রিজ হবে, হয়েছে? এগুলো তুমি দেখতে পাবে। এবার হচ্ছে তোমার কি হচ্ছে যে এই ব্লিডিং যে হচ্ছে তার উপর ডিপেন্ড করে কি হচ্ছে, পিপিএইচকে ভাগ করা হচ্ছে, হয়েছে? কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে? মেনলি 3টে ভাগে ভাগ করা আছে, ডিপেন্ড অন ব্লিডিং, হয়েছে? একটা কি মাইনর, মেজর আর হচ্ছে সিভিয়ার, তাই তো? মাইনরে কি হবে? লেস দেন 1 লিটার যদি ব্লিডিং হয় সেটা হচ্ছে মাইনর, হয়েছে? মেজরে কি হবে? 1 লিটারের বেশি। সিভিয়ার হচ্ছে মোর দেন 2 লিটার। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ডিপেন্ড অন হচ্ছে ব্লিডিং, অ্যামাউন্ট অফ ব্লিডিং, হয়েছে? আরেকটা কি ভাগে ভাগ করা হচ্ছে, কিছু বলবে? বলো। হ্যাঁ, এটা মাইনর, মেজর, সিভিয়ারও আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। এটা ডিপেন্ড অন হচ্ছে তোমার বুক ভেরি করছে। এটা মাইনর, মেজর, সিভিয়ার আছে অ্যাকর্ডিং টু ডিসি দত্ত, হয়েছে? এবার কি হচ্ছে, অ্যামাউন্ট অফ ব্লিডিং অনুযায়ী হলো। এবার হচ্ছে আরও দুটো টাইম অনুযায়ী করা হয়, তাই তো? একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে আপ টু 24 আওয়ার, তার মধ্যে যে ব্লিডিংটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে একটা হচ্ছে, আর একটা হচ্ছে আফটার হচ্ছে কত 24 আওয়ার পিউপেরিয়াম পিরিয়ড অবধি, হয়েছে? প্রাইমারির আবার দুটো ভাগ আছে, তাই তো?
এটা কত হচ্ছে আমার আপ টু 24 আওয়ার, এটা আফটার 24 আওয়ার হয়েছে। এটা দুটো ভাগ, একটা কি থার্ড স্টেজ পিপিএইচ, আরেকটা হচ্ছে ট্রু পিপিএইচ। এটাতে কি হয়, থার্ড স্টেজ পিপিএইচে কি হয়, বিফোর প্লাসেন্টা এক্সপালশন হওয়ার আগে কি হচ্ছে যে ব্লিডিংটা যেহেতু হচ্ছে সেই কারণে যদি হয় সেটাকে আমি কি বলছি, থার্ড স্টেজ পিপিএইচ হয়েছে, বোঝা গেছে। ট্রু পিপিএইচ মানে কি, আফটার সেপারেশন পরে তো ব্লিডিং হয়, তাই তো, সেটা হচ্ছে আমার ট্রু পিপিএইচ, বোঝা গেছে। নোট ডাউন করেছো, লিখতে হবে না তো, সেটা নোট ডাউন করেছো, ওকে। এবার আসি কজেস, কি কি কজেস আছে, কি কি কজেস আছে, মেনলি 4টি এখানে মেনটেন করা হয়, 4টি। ফার্স্টে হচ্ছে তোমার টনিসিটি, টিস্যু থ্রম্বিন হয়েছে। টনিসিটি মানে কি, ইউটেরাসের যে টোন আছে সেটা যদি অ্যাবনর্মালিটিস হয় সেটা হচ্ছে টনিসিটি। তো এখানে হ্যাঁ, এখানে টনিসিটি কি হচ্ছে, এখানে অ্যাটনিক হয়ে যাবে, অ্যাটনিক ইউটেরাস। আমি টনিসিটি লিখেছি কিন্তু এখানে কি হবে, ইউটেরাসটা কি হবে, অ্যাটনিক ইউটেরাস। ট্রমা, ট্রমা মানে কি, ইনজুরি হতে পারে, তাই তো। কখন ইনজুরি হচ্ছে আমার, সিজারিয়ান সেকশন হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যদি হয় তাহলে হচ্ছে ট্রমা হতে পারে। তাহলে তখন যে ব্লিডিংটা হচ্ছে সেটার কারণে কি হচ্ছে, আমার পিপিএইচ হওয়ার চান্সেস থাকছে, তাই তো। টিস্যু, টিস্যু মানে কি, যদি আমার হ্যাঁ রিটেন টিস্যু মানে কি, যদি আমার টিস্যু থেকে যায় ইউটেরাসে, তাই তো। আফটার সেপারেশন অফ কি প্লাসেন্টা যদি কোনো টিস্যু থেকে যায় তাহলে কি হচ্ছে, আমার পিপিএইচ হওয়ার চান্সেস থাকছে, হয়েছে, টিস্যু যদি থেকে যায়। এবার থ্রম্বিন, থ্রম্বিন মানে কি, এখানে কি হচ্ছে যে আমার কোয়াগুলেশন ফ্যাক্টর যদি ডিসব্যালেন্স হয়, তাই তো, ঠিকঠাক না কোয়াগুলেশন হয় তাহলে কি হচ্ছে, পিপিএইচ হতে পারে, তাই তো। ক্লিয়ার, বোঝা গেছে। চলো, এই যে টনিসিটি যেটা হচ্ছে, আদার আর কি কি কজ হতে পারে বলো তো, এগুলো মেন কজ। হ্যাঁ, ওবেসিটি হতে পারে, তাই তো। বা দাঁড়াও দাঁড়াও, এক এক করে বলো। প্রথমে কি হচ্ছে, এই চারটা হয়ে গেছে। এবার যে এই টনিসিটি যেটা আছে সেটা কি কি, আমার যে অ্যাটনিক ইউটেরাস হয়ে যাচ্ছে সেটার আবার অনেক কারণ আছে, সেটা আগে বলি। হ্যাঁ, বল। অ্যাটনিক ইউটেরাস কি কি কারণে হচ্ছে, প্রথমে হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা, তাই তো। গ্র্যান্ড মাল্টিপ্যারা কাদের বলছি আমি, বাহ, হয়েছে। আর কি হতে পারে, যদি তোমার ইউটেরাসের হচ্ছে অ্যাবনর্মালিটিস থাকে, তাই তো। ইউটেরাসে কি থাকতে পারে বলো, কি অ্যাবনর্মালিটিস বলো। ফাইব্রয়েড, হ্যাঁ, ফাইব্রয়েড ফর্মেশন হতে পারে, টিউমার ফর্মেশন হতে পারে, আর কি হতে পারে, সিস্ট হতে পারে। আর তাছাড়া ইউটেরাসে কি কি হচ্ছে তোমার অ্যাবনর্মালিটিস দেখা যায় বলো। বাইকার্নোয়েড ইউটেরাস মনে পড়ছে,
সেগুলো যদি অ্যাবনর্মাল থাকে, আমার যদি ইউটেরাসের ফর্মেশনই হচ্ছে অ্যাবনর্মাল থাকে, তাহলে কি হতে পারে? পিপিএইচ হতে পারে। বুঝেছে? এবার হচ্ছে যে অ্যাটনিক আর কি কারণে হতে পারে? হ্যাঁ, আর হচ্ছে কি ইউটেরাসে যদি সাইজ আমার লার্জ হয়ে যায়, তাই তো? লার্জ যদি হয় তাহলে কি কারণে লার্জ হতে পারে আমার? টুইনস, পলিহাইডামনিয়াস, তাই তো? বা ডায়াবেটিস, এগুলোতে কি হয় যে আমার ইউট্রাইন কন্ট্রাকশন এর রিট্রাকশন, এই যে অ্যাটনিক ইউটেরাস হচ্ছে, অ্যাটনিক ইউটেরাস হওয়ার কি মেন কজটা কি? কি কজ? যে আমার কজটা এটাই যে আমার ইউট্রাইন কন্ট্রাকশন রিট্রাকশন ঠিকঠাক করে হচ্ছে না। এই যে গ্র্যান্ড মাল্টিপ্যারা, এটাতে কি হচ্ছে যে আমার বারবার কি হচ্ছে, বেবি আউট হওয়ার ফলে কি হচ্ছে যে আমার যে টোনিসিটি যেটা ইউটেরাসে আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? এখানেও যে আমার অ্যাবনর্মালিটিস অফ ইউটেরাসে যদি অ্যাবনর্মাল দেখা দেয়, তাহলে হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন রিট্রাকশন ঠিকঠাক করে হচ্ছে না, তাহলে হচ্ছে। তারপরে আর কি হতে পারে? প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস যদি হয় তাহলে টোনিসিটি নষ্ট হয়। কি প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস হতে পারে? অ্যাডহেরেন্ট প্লাসেন্টা মনে আছে কি হয় সেটাতে? অ্যাডহেরেন্ট প্লাসেন্টাতে কি হয়? এক সেকেন্ড বলছি। অ্যাডহেরেন্ট প্লাসেন্টাতে কি হয়? অ্যাঙ্কার থাকে, তাই তো? ইউটেরাসের সাথে কি হয়? প্লাসেন্টাটা ডিপলি অ্যাঙ্কর থাকে। তাহলে কি হয় যে আমার যে প্লাসেন্টা যখন আমি সেপারেট করছি তখন কি হয়? ইজিলি সেপারেট হচ্ছে না, তাহলে আমার ব্লিডিং হচ্ছে দেখা দিচ্ছে। আর কি হতে পারে? যদি এনিমিয়া হয়, এনিমিয়া হলে কি জন্য পিপিএইচ হতে পারে? হিমোগ্লোবিন লেভেল কমে থাকছে, তাহলে এইটুকু অ্যামাউন্টের মানে লেস অ্যামাউন্টের যদি আমার ব্লিডিং হয় তাহলে হচ্ছে পিপিএইচ হওয়ার চান্সেস থাকছে। ক্লিয়ার? বোঝা গেছে? এছাড়াও আমার হচ্ছে আর আদার্স কি কজ হতে পারে? আরও হচ্ছে আমার যদি হচ্ছে এজে কি হাই রিস্ক প্রেগনেন্সি যদি হয় তাহলে হতে পারে, তাই তো? হ্যাঁ, হতে পারে। এই ট্রমা এটা বোঝা গেছে, টিস্যুটাও বুঝতে পেরেছো, এটাও বোঝা গেছে। আদার্স হচ্ছে আরও কি কজ হতে পারে? যদি হচ্ছে তোমার ওবিসিটি হয়, তারপরে হচ্ছে তোমার হাই রিস্ক মাদার লাইক হচ্ছে যে বলো, হ্যাঁ এগুলো হতে পারে। এগুলো হচ্ছে তোমার কজেস হচ্ছে মেনলি আছে, হয়েছে? বলো। ম্যালনিউট্রিশন হতে পারে। প্রোলং লেবারে কি হয় বলো তো? আমার হচ্ছে লেবার যে টাইমে হওয়া উচিত সেই টাইমে হচ্ছে বেবিটা আউট হচ্ছে না, তার জন্য কি হচ্ছে যে আমার ইউট্রাইন কন্ট্রাকশন তো একটা অ্যামাউন্ট অবধি হবে, একটা টাইম অবধি হবে। কি আমার যখন হচ্ছে লেবারের টাইমটা আসছে তখন কি হচ্ছে? ইউট্রাইন কন্ট্রাকশনের কি হচ্ছে? ডিউরেশন বাড়ছে, ইন্টেন্সিটি বাড়ছে, তাই তো? সেগুলো হচ্ছে অ্যাট এ টাইম কি হবে, যদি প্রলং ধরে হচ্ছে লেবারটা চলছে, বেবি আউটই হচ্ছে না, তাহলে কি হবে যে সেই ইউট্রাইন কন্ট্রাকশনটা কি হবে? লেস হয়ে যাবে, ঠিকঠাকভাবে হবে না, তাহলে হচ্ছে আমার পিপিএইচ হওয়ার চান্সেস থাকছে। হয়েছে? বোঝা গেছে? কি সাইন সিমটম হতে পারে? হ্যাঁ, প্রথমে কি হবে যে আমার ট্রাকিকার্ডিয়া হচ্ছে, তাই তো? বিপি কি করছে? ডিক্রিজ। আর কি হবে? উইকনেস হবে, তাই তো? হ্যাঁ, পেল হবে। আর হ্যাঁ, ফ্যান্টিং হতে পারে, লস অফ অ্যাপেটাইট, হ্যাঁ ডিজিনেস হতে পারে। আর আমার ইউট্রাস কি হয়? ফ্লাবি হয়ে যায়। ফ্লাবি হয়ে যায় মানে সফট হওয়া, মানে কি? অ্যাবনর্মালিটিস তো, তাই তো? তার জন্য আমাদের কি করতে হয়? ম্যাসাজ করতে হয়, তাই তো? ফান্ডাল ইউট্রাসে হয়েছে। এগুলো মেনলি আমার সাইন সিমটম দেখা দেবে, হয়েছে? এবার হচ্ছে আমি কি ডায়াগনোসিস করব। প্রথমে আমি কি দেখব? হ্যাঁ, হিস্ট্রি টেকিং তো আমার করতেই হবে।
সিবিসি করতে হবে, তাই তো? তারপরে আমাকে কি করতে হবে, আর সিবিসি তো করলাম, এবারে হচ্ছে যে এখানে আমি সিবিসি থ্রু কি দেখছি, হিমোগ্লোবিন লেভেল দেখছি, তাই তো? তারপর হচ্ছে পুরো সব অল ওভার হচ্ছে ব্লাডের যত কম্পোনেন্ট সেগুলোর অ্যামাউন্টগুলো দেখছি। তাছাড়া আমার কোয়াগুলেশন ফ্যাক্টর টেস্ট করতে হবে, তাই তো? এখানে কি থ্রম্বিনের কি হচ্ছে আমার, বলো? হ্যাঁ, স্টেট হচ্ছে না এখানে কোয়াগুলেন্ট, হাইপার কোয়াগুলেন্ট স্টেট না, এখানে হচ্ছে কোয়াগুলেশন প্রবলেম হচ্ছে, তাই তো ব্লিডিং হচ্ছে। হাইপার কোয়াগুলেশন মানে কি, যে কোয়াগুলেশন হ্যাঁ সেটা থাকছে না তাই হচ্ছে। আর কি করতে হবে আমাকে, এখানে মেনলি তোমার সিবিসি হিস্ট্রি টেকিং করতে হবে, তারপর হচ্ছে যে ইউএসসি এগুলো হচ্ছে আফটার করতে হয়, বাট হচ্ছে এখানে মেনলি তোমার সিবিসি আর হচ্ছে তোমার হচ্ছে যে হিস্ট্রি টেকিং এগুলোই করতে হবে, কারণ আমি বলো ব্লিডিং, হ্যাঁ ব্লিডিং লেভেল মনিটর করতে হবে, এগুলো হচ্ছে ডায়াগনোসিস স্টাডির মধ্যে পড়ছে। এবার হচ্ছে তোমার প্রিভেনশন কিভাবে করবে, ফার্স্ট অফ অল কি অ্যান্টিনেটাল এক্সামিনেশন, তাই তো? প্রিভেনশন করার জন্য কি করতে হবে, অ্যান্টিনেটাল এক্সামিনেশন মানে কি ফার্স্টে আমার কি করতে হচ্ছে, ডিটেক্ট করতে হচ্ছে, তাই তো? ডিটেক্ট করতে হবে যে কোন মাদারটা হাই রিস্ক, সেটা তো আমি আর বুঝতে পারছি না, তাহলে আমাকে হাই রিস্ক জানার জন্য প্রথমে কি করতে হচ্ছে, অ্যান্টিনেটাল এক্সামিনেশন। হ্যাঁ, এবার অ্যান্টিনেটাল এক্সামিনেশন থ্রু আমি হচ্ছে উইকলি জানতে পারছি যে তার হচ্ছে কি অ্যাবনর্মালিটিস আছে, আর কি জানতে পারছি যে হিমোগ্লোবিন টেস্ট যেটা বলেছো সেটা নিশ্চয়ই এখানে হচ্ছে যে অ্যান্টিনেটাল এক্সামিনেশন যখনই করছি হিমোগ্লোবিন টেস্টটা হচ্ছে মাস্ট। টু ডিটেক্ট কি হিমোগ্লোবিন টেস্ট কেন করছি, অ্যানিমিয়া আছে কিনা জানার জন্য। যদি অ্যানিমিয়া থাকে তাহলে আমি কি করব, বলো? হ্যাঁ, ব্লাড গ্রুপ জানতে হবে, কারণ যেহেতু হাই রিস্ক মাদার তাহলে ডিউরিং লেবার আমার কাছে ব্লাড কালেক্ট করতে হবে। আর এইচ কি জানতে হবে, আর এইচ ফ্যাক্টরটা হচ্ছে নেগেটিভ না পজিটিভ সেটা জানতে হবে। আর কি এই যে হিমোগ্লোবিন টেস্ট করছি যদি আমার হচ্ছে এডিমিক মাদার হচ্ছে পায় তাহলে কি হবে, তাকে আমাকে প্রথম থেকে আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস দিতে হবে। আর কি দিতে হবে, আর ব্লাড হওয়ার জন্য কি করতে হবে, ব্লাড যাতে জেনারেট করে তার জন্য কি করতে হবে, তাকে হচ্ছে ডায়েট প্রোভাইড করতে হবে, তাই তো? কি কি ডায়েট মেনটেন করবে, আয়রন রিচ হচ্ছে ফুড হচ্ছে ইনটেক করতে বলতে হবে, তাই তো? এগুলো বলতে হবে। এবার হচ্ছে তোমার এই যে প্রিভেনশন করার জন্য আর আমি কি করতে পারি, রেগুলারলি কি করতে হবে, অ্যান্টিনেটাল চেকআপ। যত হচ্ছে আমি জেস্টেশনাল উইকটা আমার বাড়বে তত হচ্ছে আমার অ্যান্টিনেটাল চেকআপের অ্যামাউন্টটাও বাড়বে। আর কি করতে হবে, ইউএসজি করতে হবে। তো কেন ইউএসজি করছি, বেবি কি বেবির কন্ডিশন জানার জন্য, তাই তো? ইউএসজি থ্রু কি বেবির পজিশন কি কি জানতে পারছি আমরা, লা অ্যাটিটিউড মেল প্রেজেন্টেশন আছে কিনা, তাই তো? এগুলো হচ্ছে যে আমাকে সব কিছু ইউএসজি থ্রু জানতে হবে, যে বেবির কোনো ডিফেক্ট আছে কিনা সেগুলো আমি জানতে পারছি। আর কি করতে হবে বলো, আর আমরা কি করতে পারি এগুলো ছাড়া? অ্যান্টিনেটাল এক্সামিনেশন, হিমোগ্লোবিন টেস্ট করলাম, ইউএসজি করলাম, আর কি করতে পারি? কার্ডিওটোকোগ্রাফি করা যেতে পারে। কার্ডিওটোকোগ্রাফি কি করে, তো লাস্ট এগুলো হচ্ছে আমি প্রথমে এগুলো আমি করছি না, বাট যখন হচ্ছে আমার লেবারের হচ্ছে কাছাকাছি টাইম পিরিয়ডে চলে এসে তখন হচ্ছে আমি কার্ডিওটোকোগ্রাফি করব। কি জানার জন্য, টু ডিটেক্ট ফিটাল হার্ট রেট অ্যান্ড অলসো ইউট্রাইন কন্ট্রাকশন, হচ্ছে এগুলো আমি জানার জন্য করছি। এটা হচ্ছে প্রিভেনশন। ম্যানেজমেন্ট কিভাবে করব, প্রথমেই হচ্ছে দুটো, এখানে কি দুটো ভাগ ছিল, তাই তো? একটা কি ছিল, থার্ড স্টেজ কি পিপিএইচ, তাই তো? এখানে কি হচ্ছে আমার প্লাসেন্টাটা, প্লাসেন্টা কি সেপারেট হয়েছে না হয়নি, হয়েছে? তাহলে আমাকে প্লাসেন্টা সেপারেট করার জন্য কি কি করতে হবে, মিনিমাম প্লাসেন্টা আমাদের থার্ড স্টেজ ম্যানেজমেন্ট ডিউরেশন কত, ডিউরেশন কত থার্ড স্টেজ ম্যানেজমেন্টে?
এভারেজ হচ্ছে তোমার 15 মিনিট, থার্ড স্টেজ 1 to 2 না। এখানে হচ্ছে যে আমার যে থার্ড স্টেজ মানে কি, আমাকে প্লাসেন্টা সেপারেট করার জন্য ওয়েট করতে হবে প্রথমে, তাই তো? সেপারেট হচ্ছে কিনা, দেন যদি না হয় তাহলে আমি কি করব, ফান্ডাল ম্যাসাজ, তাই তো? আর হ্যাঁ, দেন হচ্ছে আমাকে যদি না হচ্ছে তাহলে ম্যানুয়াল রিমুভাল অফ হচ্ছে প্লাসেন্টা, ম্যানুয়ালি আমাকে রিমুভাল করার জন্য হচ্ছে স্টেপ নিতে হবে, হয়েছে? এগুলো হচ্ছে আমাকে করতে হবে থার্ড স্টেজ পিপিএইচ যদি হয়। এবার হচ্ছে ট্রু পিপিএইচ মানে কি, আমার প্লাসেন্টা সেপারেট হয়েছে তবু কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন আমি কি কি করব? প্রথমেই আমাকে কি করতে হবে, যে ট্রু পিপিএইচ যে হয়েছে তাহলে আমাকে কি করতে হবে, তা কল ফর হেল্প। কল ফর হেল্প মানে কি, যে আমি তো একা পারছি না ম্যানেজ করতে, তার জন্য যারা এক্সপার্ট আছে তাদেরকে আমি ডাকলাম, হয়েছে? কমিউনিকেশন করতে হবে। আর কি করতে হবে, দেন তারপর হচ্ছে আমাকে ব্লাড যে আমার হচ্ছে যে ব্লাড কি এখানে পিপিএইচ হচ্ছে, তার জন্য আমাকে ব্লাড স্টোরে রাখতে হবে, তার জন্য ব্লাডের জন্য হচ্ছে আমাকে ইনকোয়ারি করতে হবে। এবার যদি ব্লাড ধরো ব্লাড না আসার আগে আমি কি করব, আইভি ক্যানুলেশন করতে হবে। এখানে কি হচ্ছে, আমার ফ্লুইড কি হচ্ছে, এক্সেসিভলি কি লস হয়ে যাচ্ছে, এক্সেসিভলি লস হচ্ছে, তাহলে সেখানে আমাকে ফ্লুইড দিতে হবে, তাহলে হচ্ছে আইভি ক্যানুলেশন করতে হবে। ফ্লুইড দিচ্ছি, দেন ব্লাড এলে আমি ব্লাড হচ্ছে কন্টিনিউ করব, সাথে আর কি কি করব, অক্সিটোসিন দিতে হবে। আর ক্যাথেটারাইজেশন যদি আমার নিড হয় তাহলে আমি করতে পারি। ক্যাথেটারাইজেশন কেন করছি, ব্লাডার যদি ফুল থাকে তাহলে কি প্লাস আমার কি হবে, যে প্রবলেম হবে। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে যে ব্লাডার যদি ফুল থাকে তাহলে হচ্ছে যে আমার এই যে আমি যে ফান্ডাল ম্যাসাজ দিচ্ছি বা হচ্ছে আমার যে আমার যেটা গোল আছে সেটা কিন্তু ফুলফিল হবে না। আর কি করতে হবে বলো, হ্যাঁ প্রবলেম হবে। আর কি কি করতে হবে, এখানে আমি ক্যানুলেশন দিলাম, ব্লাড দিলাম, অক্সিটোসিন দিতে হবে। অক্সিটোসিন ড্রিপে হচ্ছে আমাকে কত চালাতে হবে, 10 to 20 ইউনিট, হয়েছে? অক্সিটোসিন আমি দিচ্ছি। অক্সিটোসিন দিয়েও যদি কাজ না করে তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, অক্সিটোসিন দেওয়ার পরে আরও কিছু মেডিকেশন আছে যেগুলো দিতে হবে, যেমন মিথারজিন দিতে হবে 0.2 mg মিথারজিন, তারপর হচ্ছে তো হ্যাঁ এগুলো হচ্ছে এমজিএস ওপর এখানে দেওয়া হয় না। অক্সিটোসিন দিচ্ছি আমি, হ্যাঁ মিসোপ্রোস্টল, এখানে হচ্ছে তোমার এই অক্সিটোসিন বাদে মিথারজিনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অক্সিটোসিনের পরে যে ড্রাগ অফ চয়েসটা আছে সেটা দিচ্ছি। দেন তারপর আমাকে কি করতে হবে, বেলুন, যে বেলুন ক্যাথেটার যেটা আছে সেটা করতে হবে। দেন তারপর তবু যদি না হয় তাহলে কি করতে হবে বলো? হ্যাঁ হ্যাঁ, লাইগেশন করে দিতে হবে। যে আর্টারি যেগুলো আছে, যেগুলো ওভারিয়ানের, হ্যাঁ ওভারিয়ানের সাথে হচ্ছে আমার ইউটেরাসের কানেক্ট আছে, সেগুলো লাইগেট করতে হবে, এমনভাবে লাইগেট করতে হবে ওগুলো থ্রু কি হচ্ছে ব্লাড সাপ্লাই হচ্ছিলো, ওগুলো লাইগেট করে দিতে হবে। দেন আমার মেনটেন হচ্ছে কিনা, পিপিএইচ ব্লিডিং কন্ট্রোল করতে পারছি কিনা সেটা দেখতে হবে। তারপরে কি করতে হবে, যদি তবুও না হয় তাহলে আমি কি করব, হিস্টেরেক্টমি। এটা হচ্ছে আমার ট্রু পিপিএইচের ম্যানেজমেন্ট। এবার যে ট্রমার কারণে হয় তাহলে কি করব, ট্রমার কারণে হচ্ছে তাহলে আমি এক্সপ্লোর করতে হবে জায়গাটা, তাই তো? দিয়ে হচ্ছে সেটাকে আমাকে এক্সপ্লোর করে নিয়ে সেটাকে আমাকে হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে, হয়েছে? এটা হচ্ছে তোমার ট্রু পিপিএইচ, অল ওভার পিপিএইচের হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট বলে দিলাম, হয়েছে? তাহলে প্রথমে আমার কি হচ্ছে, পিপিএইচ কি, দেন হচ্ছে কজেস, টাইপস, কজেস, ডায়াগনোসিস স্টাডি, প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্লিয়ার? সাইন সিমটম, হ্যাঁ বোঝা গেছে? ঠিক আছে।